বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মিক্সিতে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা অসাধারণ হয় বন্ধুরা, তোমরাও ঘরে ট্রাই করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে কষাতে এই আলুগুলো কিন্তু 90% পুরো সেদ্ধ হয়ে যাবে। আর বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ। এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করব, কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে। আর এরপরে দিয়ে দিলাম গরম জল, ফুটতে দেবো আর ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করব। আর এই রেসিপিটা দেখতে চাইলে বান্টির রান্নাঘর চ্যানেলে তোমরা অবশ্যই চেক করে নিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।